আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা দেখো যে ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায় নিয়ে আমরা একটু আলোচনা করবো। তো প্রথম অধ্যায়ে আমাদের টাইপ 1 এ কী কী কোশ্চেন আছে আমরা একটু দেখবো। যে আমাদের টাইপ 1 এর বিষয়টা কি, ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা ও উপাদান। এক নম্বর কোশ্চেনটা বলতেছে যে পৃথিবী ও এর আদিবাসীদের কি বর্ণনা হলো ভূগোল, সংজ্ঞাটি কি দিয়েছেন। দেখো এই কোশ্চেনটা আমাদের এইভাবে আসতে পারে, আবার এইভাবে আসতে পারে। কি বলতেছে যে কোন ভূগোলবিদদের মতে পৃথিবী ও এর আদিবাসীদের বর্ণনা হচ্ছে কি ভূগোল। বলতেছে কি, এক নম্বর বলতেছে আলেকজান্ডার ভন হামবেল্ট, নাকি অধ্যাপক ডার্ডলি স্টাম, নাকি অধ্যাপক কার্ল রিটার, নাকি রিচার্ড হার্টসেন। তো দেখো আমরা জানি যে এই সংজ্ঞাটি কি দিয়েছে, আমরা জানি অধ্যাপক ডার্ডলি স্টাম, কি অধ্যাপক ডার্ডলি স্টাম দিয়েছিল। তো দেখো 2 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে যে পরিবেশের সংজ্ঞা দিয়েছেন কে। বলতেছে দেখো নিচের কোনটা পরিবেশের সংজ্ঞা দিয়েছে, অধ্যাপক কার্ল রিটার, সিসি পার্ক, নাকি রিচার্ড হার্টসেন, নাকি ডার্ডলি স্টাম। তো আমরা জানি দেখো যে পরিবেশের সংজ্ঞা দিয়েছেন কে, পরিবেশের সংজ্ঞা দিয়েছেন হচ্ছে আমাদের কি এই যে সিসি পার্ক, কি যে সিসি পার্ক তিনি হচ্ছে কি পরিবেশের সংজ্ঞা দিয়েছেন। এরপরে আমাদের 4 নম্বর কোশ্চেনটা বলতেছে কি 3 নম্বরটা যে ওয়াশিংটন ডিসি বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছেন, কত সালে দিয়েছে। তো বলতেছে ওয়াশিংটন ডিসি বিজ্ঞান একাডেমি। তো দেখো এই বিজ্ঞান একাডেমিরা ভূগোলের সংজ্ঞা দিয়েছেন কত সালে, আমরা জানি যে 1901, নাকি 1981, নাকি 2011, নাকি 1965। আমরা জানি কি 1965 সালে কি দিয়েছিল যে বাংলাদেশ দেখো এই যে বিজ্ঞান একাডেমি থেকে এই ভূগোলের সংজ্ঞাটা দিয়েছিল। এরপর আমাদের 4 নম্বর কোশ্চেনটা বলতেছে, তো 4 নম্বর কোশ্চেনটা বলতেছে যে সামাজিক পরিবেশে থাকে কি কি থাকে। দেখো যে সামাজিক পরিবেশে কী কী থাকে, বলছে প্রচলিত নিয়মকানুন। আমরা জানি প্রচলিত নিয়মকানুন সামাজিক পরিবেশে থাকে। তারপরে কি ধর্মীয় অনুষ্ঠান থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, আমাদের কি এগুলো সবই সামাজিক পরিবেশের সাথে জড়িত। তো আমরা বলতেছি কি 1, 2 ও 3। এরপরে আমাদের 5 নম্বরটা বলতেছে যে জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন। দেখো এ বলতেছে আমাদের এই জিওগ্রাফি শব্দটি কি প্রথম কে ব্যবহার করেন। আমরা জানি যে বলতেছে অধ্যাপক মার্কারি, নাকি রিচার্ড হার্টসেন, নাকি অধ্যাপক ডার্ডলি স্টাম, নাকি হচ্ছে কি ইরাটোস্থেনিস। আমরা জানি যে ভূগোলে দেখো যে ভূগোলের জনক বলা হয় কাকে, আমরা জানি যে ইরাটোস্থেনিসকে বলা হয় ভূগোলের জনক। তো তিনি এই সর্বপ্রথম এই ভূগোল এই শব্দটি জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। এরপরে আমাদের 6 নম্বর কোশ্চেনটাও কি বলতেছে, তো দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে কোন শাখাটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত। বলতেছে কি নিচের কোন শাখাটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত। বলতেছে কি আঞ্চলিক ভূগোল, পরিবেশ ভূগোল, পরিবহন ভূগোল, মৃত্তিকা ভূগোল, নাকি রাজনৈতিক ভূগোল। তো দেখো এই যে রাজনৈতিকের দিকে, আঞ্চলিক এবং পরিবহন, এই তিনটার দিকে তাকাও। এটা আমাদের কি প্রাকৃতিক পরিবেশের সাথে কোনোটাই যাইতেছে না, আমরা কি বলতেছি মৃত্তিকা ভূগোল। তো দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে সামাজিক পরিবেশের, আচ্ছা এখানে আমাদের কোশ্চেনটা একটু ভুল আছে, তোমরা কারেকশন করে নেবা। যে সামাজিক পরিবেশের উপাদান 9 কোনটি হবে, কি হবে এখানে 9 কোনটি। বলতেছে সামাজিক পরিবেশের উপাদান 9 কোনটি। দেখো মাটি, আমাদের কি পানি, তারপরে আমাদের বায়ু, এগুলো সবই সামাজিক পরিবেশের উপাদান। আমরা বলতেছি কি শিক্ষা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান নয়। এরপর আমাদের 8 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দেখো যে ভূগোল একদিকে প্রাকৃতিক বিজ্ঞান আবার অন্যদিকে কি, কি যে ভূগোল একদিকে আমাদের প্রাকৃতিক বিজ্ঞান আবার অন্যদিকে কি, বলতেছে কি পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, নাকি সমাজের বিজ্ঞান। তো দেখো যে আমরা বলতেছি কি যে আমরা অপশনগুলো একটু দেখি। তো দেখো আমাদের অপশনে ছিল কি যে 1 আর 3-এ দেখবা যে তোমাদের সেই রাইট আনসারটা ছিল। এরপর আমাদের 9 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে 9 নম্বরটা বলতেছে যে পরিবেশের উপাদান হলো, যে নিচের কোনগুলো পরিবেশের উপাদান। যে পরিবেশের উপাদান বলছে মৃত্তিকা, নদী, নাকি পাহাড়। আমরা জানি কি যে আমাদের পরিবেশের উপাদান এগুলো প্রত্যেকটাই, দেখো মৃত্তিকা মানে কি আমাদের মাটি, কি তো মাটি, তারপরে নদী, তারপরে পাহাড়, এগুলো আমাদের সবই কি পরিবেশের উপাদান। তো আমরা বলছি কি 1, 2 ও 3 আনসার। এরপরে আমাদের 10 নম্বর কোশ্চেনটা কি, দেখো যে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। দেখো সংজ্ঞাটি কে দিয়েছে, কি বলতেছি যে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে, এই সংজ্ঞাটি কে দিয়েছে। অথবা এই কোশ্চেনটা আবার এইভাবে আসতে পারে যে কার মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। তো আমরা জানি এই সংজ্ঞাটি কে দিয়েছে, আর্মস, কে আর্মস দিয়েছে। এরপর আমাদের 11 নম্বর কোশ্চেনটা দেখি যে পরিবেশকে, ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছে কে। দেখো যে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান কে বলেছে, অথবা পৃথিবীর বিজ্ঞান হচ্ছে ভূগোল, উক্তিটি কার। কি বললাম যে উক্তিটি কার, আমরা জানি যে এই উক্তিটি হচ্ছে কি কার্ল রিটারের, কি রিচার্ড হার্টসেনের না, ইরাটোস্থেনিসের না, মার্কিনির না, আমরা বলছি কি কার্ল রিটারের। এরপর আমাদের 12 নম্বরটা বলতেছে যে জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন ভাষা হতে। দেখো এই জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন ভাষা হতে, আমাদের জানি যে জিওগ্রাফি, দেখো জিওগ্রাফি শব্দটা হচ্ছে আমাদের ইংলিশ, মানে ইংরেজি শব্দ। জিওগ্রাফি শব্দটা ইংরেজি, কিন্তু এই শব্দটি উৎপত্তি হয়েছে আমাদের কি গ্রিক ভাষা থেকে। কি ভাষা থেকে, গ্রিক ভাষা থেকে। এরপর আমাদের 13 নম্বর কোশ্চেনটা একটু দেখি
যে গ্রাফি শব্দ দ্বারা কি বোঝায়, কি বলতেছে দেখো গ্রাফি শব্দটি দ্বারা কি বোঝায়, পৃথিবী, ভূগোল নাকি ভূগোলক নাকি বর্ণনা। আচ্ছা দেখো আমরা জানি কি জিওগ্রাফি মানে কি প্রথম লাস্টের টুক দ্বারা আমরা বলতেছি কি বর্ণনা বোঝায়, আর জিও বলতে কি বোঝায়, জিও হচ্ছে কি আমাদের পৃথিবী দেখো, আর জিওগ্রাফি মানে আছে আমাদের কি পৃথিবীর বর্ণনা পুরোটা। এরপর আমাদের 14 নম্বর বলতেছে যে প্রাকৃতিক ভূগোল থেকে জানা যায় কি। আচ্ছা প্রাকৃতিক ভূগোল থেকে কি কি জানা যায়, দেখো কি জানা যায়, এখন রাজনৈতিক ভূগোল থেকে আমাদের কি প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানা যায় না, পৃথিবীর জনসংখ্যা না, পৃথিবীর অর্থনীতি না, আমরা জানি কি প্রাকৃতিক ভূগোল হচ্ছে কি পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে জানা যায়, কি প্রাকৃতিক ভূগোলে কি আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে জানা যায়। এরপর আমাদের 15 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে জীব উপাদান কোনটি, দেখো নিচের কোনটি জীব উপাদান, বলতেছে জীব উপাদান। আচ্ছা জীব উপাদান কোনটি, যে গাছপালা নাকি বায়ু নাকি পাহাড় নাকি পানি, দেখো এই পাহাড় পানি তারপরে বায়ু দেখবা যে কি এগুলো কি কোনোটাই জীব উপাদান না, আমরা বলতেছি কি যে গাছপালা হচ্ছে জীব উপাদান, আমরা জানি কি গাছের জীবন আছে, কি আছে যে গাছের জীবন আছে, আর আমরা জানি যে যার জীবন আছে সে হচ্ছে কি জীব উপাদান জীব। এরপর আমাদের 16 নম্বর বলতেছে যে কোন দেশের বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোল একটি সংজ্ঞা প্রদান করেছেন। আচ্ছা আমরা একটু আগে কোশ্চেনটা পড়েছিলাম যে যুক্তরাষ্ট্রের কি বিজ্ঞান একাডেমি 1965 সালে কি করেছিল, এই সংজ্ঞাটি প্রদান করেছিল। এরপরে আমাদের 17 নম্বর কোশ্চেন একটু দেখি যে কোন ভূগোলবিদ বলেছেন ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান, বলতেছে কি যে ভূগোল হলো কি প্রকৃতি সম্পর্কিত বিজ্ঞান, প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান, অথবা এই কোশ্চেনটি এভাবে আসতে পারে ভূগোল হচ্ছে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। সংজ্ঞাটি কার, আমরা বলতেছি কি অধ্যাপক ম্যাকনি নাকি অধ্যাপক ড্যাডলি নাকি অধ্যাপক কার্ল রিটার নাকি আলেকজান্ডার হাম্বেল। আমরা জানি দেখো এই যে এই কোশ্চেনটা আমাদের কি যে এই ভূগোল হলো প্রকৃতি সম্পর্কিত সাথে সম্পর্কিত বিজ্ঞান, এই কোশ্চেনটা আমাদের কি আনসারটা হচ্ছে কি যে আলেকজান্ডার ফর হাম্বোল্ট, দেখো এই তিনি হচ্ছে এই সংজ্ঞাটা দিয়েছে। এরপরে আমাদের বলতেছে 18 নম্বর যে ইরাটোস্থেনিস আমাদের কি ভূগোলের জনক, ইরাটোস্থেনিস কোন দেশের ভূগোলবিদ, দেখো ইরাটোস্থেনিস হচ্ছে কি আমরা জানি যে তিনি ইরান না, যুক্তরাষ্ট্র না, আমাদের কি স্পেন না, তো দেখবা যে কি গ্রিসের, তিনি হচ্ছে কি গ্রিসের একজন কি ভূগোলবিদ। তো আমরা 19 নম্বর কোশ্চেনটা দেখি যে কোনটি আঞ্চলিক ভূগোলের অন্তর্ভুক্ত নয়, দেখো বলতেছে যে কোনটি আঞ্চলিক ভূগোলের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা জলবায়ু দ্বারা আমরা আঞ্চলিক ভূগোল সম্পর্কে জানতে পারি, জীবজন্তু দ্বারা জানতে পারি, ভূপ্রকৃতিও জানতে পারি, আমরা বলতেছি কি বনজ সম্পদ, দেখো যে বনজ সম্পদ হচ্ছে কি আঞ্চলিক ভূগোলের অন্তর্ভুক্ত নয়। তো তারপরে দেখো নিচের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা পড়িয়ে আমাদের 20 নম্বর প্রশ্নের আনসার দিতে বলতেছে, তো উদ্দীপকটা একটু দেখি। তো উদ্দীপকে কি বলতেছে দেখো যে ভূগোলের শাখা ক শাখাতে কি বলতেছে যে পশুপালন, কৃষিকাজ, খনিজ সংগ্রহ, কি বলতেছে যে পশুপালন আছে, কৃষিকাজ আছে, খনিজ সংগ্রহ আছে। তো আমরা এখানে বুঝতে পারতেছি যে কোন শাখাকে ইঙ্গিত করতেছে, বলতেছে 20 নম্বর যে উদ্দীপকের ক ভূগোলের কোন শাখাকে ইঙ্গিত করতেছে, দেখো যে কোন শাখাকে ইঙ্গিত করতেছে এখানে যে পশুপালন, দেখো এই পশুপালন তারপরে কৃষিকাজ তারপরে খনিজ সংগ্রহ, দেখো এগুলো কোনটার সাথে যাইতেছে, আমাদের নগরের সাথেও যাইতেছে না, আঞ্চলিকের সাথে যাইতেছে না, রাজনীতিকের সাথে কি একবারই যাইতেছে না, কি অর্থনীতিকের সাথে যাইতেছে, যে কিভাবে দেখো এই পশুপালন করে আমরা কি এক বিভিন্ন অর্থ উপার্জন করতেছি, তারপরে কৃষিকাজ করে তারপরে খনিজ সংগ্রহ করে অর্থ উপার্জন করতেছি, তাহলে কি ভূগোলের এটি হচ্ছে অর্থনৈতিক শাখাতে পড়ে। এরপরে আমাদের যে 21 নম্বর কোশ্চেনটা বলতেছে যে জিওগ্রাফি শব্দের অর্থ কি, দেখো যে জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে আমরা জানি যে পৃথিবীর বর্ণনা, প্রথমে এই যে জিও শব্দের অর্থ হচ্ছে কি পৃথিবী, জিও হচ্ছে কি জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, আর একটু আগে আমরা জানলাম যে গ্রাফি শব্দের অর্থ দ্বারা বোঝা হচ্ছে কি বর্ণনা, তাহলে কি যে পৃথিবীর বর্ণনা, কি জিওগ্রাফি দ্বারা কি বোঝাচ্ছে পৃথিবীর বর্ণনা বোঝাইতেছে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি টাইপ 1 এর সকল কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তীতে তোমাদের টাইপ 2 তে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।